আমি ফ্রিজ থেকে আর কি ঠান্ডা জল নিয়ে এলাম। আমি ফ্রিজ থেকে ফ্যানটা চালিয়ে দিয়েছি, এই দেখো, দেখতে পাচ্ছ? বাবা, গরমে মরে যাচ্ছি গাইস। তো তোমরা তো আগের ভিডিওটাতে ফাইনালি তো দেখলে যে আমি শুয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ বিছনাতে শুয়ে পড়েছিলাম, আর ফ্যানটা কি জোর মানে ঘুরছিল। এই দেখো, ফ্যানটা কিন্তু এখন আর ঘুরছে না, জানি না কি হয়েছে, হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে গেল। আমি ফ্যানের সুইচটা আবারও অফ করে অন করছি, এই দেখো, তাও কিছু দেখো বলছে না। তো আমি নিচে গিয়েছিলাম, দেখি দিদার ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছে, ওদিকে সবাই মানে দরজা দিয়ে ঘুমাচ্ছে আর আমি গরম ভোগ করছি। আর নিচের ঘরগুলোতে দেখছি যে ফ্যান চলছে। এখানে কিছু তো একটা হয়েছে, হয় হচ্ছে ফিউজ উড়ে গিয়েছে, নাই কিছু তো একটা ব্যাপার হয়েছে, ফ্যানের সমস্যা নয় ফিউজ উড়ে গিয়েছে, জানি না যে কি হয়েছে। পুরো ঘেমে আমি পুরো মরে যাচ্ছি গরমে। এত গরম তোমাদেরকে কি বলবো। আমি শেষ পর্যন্ত দেখো শার্ট খুলে ফেলে দিয়েছি, দূরে থাক, শার্ট গরমে মরে যাচ্ছে আর শার্ট পরছে। চলো জানলাটাও খুলে দিই। দেখো এদিকে দেখো, জানলা আছে, জানলাটা আমি বন্ধ করেই দিয়েছিলাম, বলি যে রৌদ্র যদি আসে জানলার থেকে, আলো টালো যদি আসে চোখে পড়ে। তা এখন দেখছি যে জানলাটাও আমাকে খুলে দিতে হবে। কপাল খারাপ হলে যা হয়, বুঝেছো গাইস? কপাল খারাপ হলে হয় যা। নিচের বারান্দাতে কতক্ষণ একা বোকার মতো বসে থাকবো বলো তো? আর এতক্ষণ আমি সময়টা কিভাবে কাটাবো আগে বলো? ভিডিওটা ভেবেছিলাম যে ভিডিওটা শুরু করব হচ্ছে যখন যাব তখন হয়তো ভিডিওটা শুরু করব, এরকম একটা ভেবে রেখেছিলাম। তা যে এইরকম ভোগান্তি ভোগ করতে হবে বুঝে উঠতে পারিনি। দেখো জানলাটা খুলে দিলাম। এইসব খাট মানে খাটে দেখো হেলান দিচ্ছি তো, তো যেন ছ্যাক ছ্যাক করে গরমের হালকা লাগছে। উফ। আর এই বাড়ির পাশে পুরো রাস্তা, সারা দিন শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ, তার উপরে এখানে এই বাসন্তী পূজা, এই আওয়াজটা এক্ষুনি থামলো কিছুক্ষণ আগে, হয়তো দুপুরবেলা বলে তাই হয়তো। আর দাদা এখানকার আর কি কর্মকর্তা আর কি পূজার, তো মামিমা খেতে বসে বলছিল, বলে এবারে এর পুজোটা কি সুন্দর শান্তভাবে মানে হচ্ছে, মানে অন্যান্য বছর সারা দিন রাত মানে এই যে 4-5টা দিন যে পূজা, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, আরও বাকি দুদিন যে অনুষ্ঠানটা হয় মানে নানা রকম অনুষ্ঠান। তো মামিমা বলছিল যে এবারে একটু মানে শান্তভাবে হচ্ছে, মানে মাইকটা আর কি বন্ধ আছে বলে। তা দাদা বলছে বলে এবারে পুজোটা তো আমরা করছি, তো সেই কারণেই। তো যাই হোক ওই জন্য। আর আমার মনে হয় যে দুপুরের টাইমে মাইক টাইকগুলো বন্ধ রাখাটাই বেটার, রাস্তার থেকে এই আওয়াজ আর মাইক, আর তার উপরে ফ্যানটা ঘুরছে না, মানে নিচে কারেন্ট আছে কিন্তু আমার কপাল খারাপ, এই যে 4 আঙুল কপাল, বুঝতেই পারছো, কখনো ভালো কখনো খারাপ। তো যাই হোক আমার সঙ্গে এটা আজকে হওয়ার ছিল। দেখো অনবরত না ঘামছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এইসবগুলো সব আমি পুরো ঘেমে মরে যাচ্ছি দেখো। আর এখানে বসে আর আমি আর কি করব, বসে আছি এইভাবে আর তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করছি। কিছুক্ষণ বাদে বার হব। এখন কটা বাজে একটু দেখে নিই, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করব। 3টে, একদম রাইট 3টে বাজে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট 3টেই বাজে। আমি রাইট একদম 3টের সময় দেখলাম যে বাজে হচ্ছে 3টে। আর আমাদের যে টোটোটায় করে যাব বলেছি, ওকে ফোন করে দিয়েছিল মামিমা সকালে, তো টোটোটা 4:30-র সময় আসবে। তো আমরা বাড়িতে যাব 4:30-র সময়, মানে বার হব। আর একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, আর আমার তো দুপুরবেলা অধিকাংশ দিন ঘুম হয় না, বাট আজকের একটু খাওয়া দাওয়াটাও মানে প্রচুর পরিমাণে হয়ে গেল। আর মাছ মাংস সব একসঙ্গে, তাও আবার খাসির মাংস। এতদিন বাদে এসেছি দিদার বাড়িতে, খুব একটা আসা হয় না অ্যাকচুয়ালি, খুব একটা তো মানে কারো বাড়িতেই যাওয়া হয় না। আর গেলে বুঝতেই পারছো যত্নটা একটু এক্সট্রা করে হয়, তো সেই কারণে। কিন্তু খাওয়া দাওয়ার পরে যে একটু ঘুমাবো,
সেই কপালটুকুও আমার নেই। কি করব, মানে আমি না কখনো শুচ্ছি আর কখনো উঠছি। এত গরমে কি বাঁচা যায় আগে বলো? আর উপরের ঘর তো তোমরা তো জানোই যে এই দেখো উপরে এই যে ঢালাই ছাদগুলোতে তো এমনিই গরম। ফ্যান চললে কিছুক্ষণ বাদে হয়তো একটু হালকা হালকা ঠান্ডা হবে, কিন্তু নিচের ঘরগুলো আবার মানে প্রচুর ঠান্ডা। নিচের ঘর আমি তখন বলছিলাম না আমার আগের ভিডিওতে যে দিদা তোমার নিচের ঘরটা কি সুন্দর ঠান্ডা। আসলে দিদা ওইভাবে বয়স্ক মানুষ তো সিঁড়ি ভেঙে ভেঙে উপর নিচ করতে পারে না। ওই স্নানের পরে হয়তো জামা কাপড়গুলো একটু মেলতে আসে, তাও কোনো দিন উঠানেতে আর কি মেলে দিদা। কখনো উঠানেতে মেলে, কখনো উপরে। দিদার মর্জি মতো, মানে যে শরীরের কন্ডিশন তো খুব একটা ভালো নয় না, সেই জন্য ইচ্ছা হলো তো আসলো, ইচ্ছা না হলো তো আসলো না, এরকম একটা ব্যাপার। আর আমার এমনি খুব একটা ভালোও লাগছে না, বাড়িতে শোনটা আছে। আর আজকে সকাল থেকে যেহেতু হচ্ছে কি বলবো তোমাদেরকে, শুভ নববর্ষের দিনটাই আমার একেবারেই পছন্দ না, জানো তো। নতুন বছর বা মানে নতুন বছরটা আমার মতে যে বাড়িতেই মানে কাটানোটাই বেটার। বাট দিদা তো কি বলবো, দিদা একেবারে নাছোড়বান্দা। আমি বললাম যে তুমি কিছুদিন থাকো, অন্তত পয়লা বৈশাখটা অন্তত আমাদের বাড়িতে কাটাও না, শুনলই না। আমার ছোট মাসি বলছিল যে আমরা সব একসঙ্গে তো বড় মাসির বাড়িতে কালী পূজাতে গিয়েছিলাম। এবার কালী পূজাতে যাওয়ার পরে বড় মাসির বাড়িতে তো দিদা থাকলো না, দিদা তো আমাদের বাড়িতে চলে এলো। বলল যে আমাদের বাড়ি আর বড় মাসির বাড়িতে হচ্ছে নদী পার হতে হয়। তো বড় মাসির বাড়িতে মানে নদীটা পার হতে যে ওই যে ঘাট আছে, ওই ঘাটটা তো মানে পুরো পাহাড়ের মতো, মানে একদিক থেকে এরকম করে এরম ঢাল উঁচু হয়ে উঠতে হচ্ছে, আবার অন্য দিকটাতে যেদিক থেকে উঠতে হয় সেদিকটাতে এবার আবার এরকম ঢাল হয়ে ওপরের দিকে উঠতে হয়। তো দিদা ওটা একা আর কি ওঠা নামা তো করতে পারবে না। দাদারা এসেছিল যদিও নিতে, বা নদী পারাপারের সময় পার করে দিতে আমাদের সঙ্গে, যখন দিদা আসে, দিদাকে যখন নিয়ে আসি তখন। এবার আমাদের কি বলতো, আমাদের যে ফেরিঘাটটা ওটা আবার ধাপ করা, মানে সিঁড়ির যেমন ধাপ ওরম ধাপ, আমাদেরটায় অসুবিধা নেই। তো দিদা থাকতে চাইছিল না বড় মাসির বাড়িতে, আমরা সবাই চলে আসছি। দিদার মনটাও একটু খারাপ। আর আমরা যেহেতু গাড়ি ভাড়া করে, আমার ছোট মাসি মেসোমশাই গাড়ি ভাড়া করে গিয়েছিল, তো সেই জন্য ওই গাড়িতেই। আর কাঁটা গাড়িতে আসলে দিদার আবার অসুবিধা হবে। তো বলছে যে তোরা সব চলে যাচ্ছিস, তাহলে আমি কিভাবে যাব? যদিও মাসির ছোট ছেলে, মানে আমার ছোটদা বলছিল যে আমি তোমাকে দিয়ে আসবো, অত চিন্তা করো না। তো তবুও দিদার মনটা কেমন খারাপ বলে বড় মাসি বলে ঠিক আছে তাহলে তুমি চলে যাও, থাকতে হবে না তোমাকে। তা আমি জোর করে আর কি বলি, তো দিদা তুমি যখন বড় মাসির বাড়িতে থাকবে না তখন আমাদের বাড়িতে চলো। তো আমাদের বাড়িতে 5 দিন ছিল আর কি। থাকার পরে তারপরে আবারও আমি দিদাকেই আজকে দিতে এলাম, মানে আজকে মানে হচ্ছে পয়লা বৈশাখের আগে। আজকে তো পয়লা বৈশাখ, কালকে এসেছি। তো তোমরা তো জানোই, আগের ভিডিও যারা দেখেছো, যারা দেখোনি তাদের জন্য আবারও বলছি। তো থাকলোই না, পয়লা বৈশাখে থাকলে কি আনন্দ হতো। আর আমাদের বাড়িতে শোনটাই তো পুরো মাত করে রাখে। ও যা মানে ভীষণ, মানে ও কি সুন্দর করে কথা বলে আর খেলাধুলা, ওকে তো দেখেছো ভীষণ ছটফটে, ছনছনে যাকে বলে। তো কখন বাড়ি যাব, কখন ওর মুখটা দেখবো। আর ও তো একটু মামার বাড়িতে গেলে, ওর মামা আবার ছোট একটুখানি, ওর মামা মনে হয় ক্লাস 7-এ পড়ে। তো মামাটা ছোট্ট, একদম ছোট্ট মামা। তা ওর দাদুর বাড়িতে গেলে, মামার বাড়িতে গেলে আমাদের আবার মনটা খারাপ হয়ে যায়। 1 সপ্তাহের জন্য বা সপ্তাহখানেক 2 সপ্তাহের জন্য যখন যায়, তখন আবার বাড়িটা যেন কেমন ফাঁকা হয়ে লাগে। আর আজকে তো বেশি করে মনে পড়ছে, আজকে যেহেতু শুভ নববর্ষ, তো সকাল থেকে মুখটাই দেখলাম না, শুধু মনে হচ্ছে যে কখন বাড়ি যাবো আর কখন ওকে আদর করব। আর সবথেকে বড় কথা, আজকে আমার শর্ট ভিডিওটাও করা হলো না। আমি মাকে বলছিলাম, তা মা বলে দিদাকে তুই দিতে যাবি, তো তুই 2-1টা ভিডিও মানে এক্সট্রা করে রাখ। তা আমি ওই একক চরিত্রের অভিনয়ের যে ভিডিওগুলো না, তোমার কি বলতো, একটা করতে গেলেই খুব সময় লাগে। আর একটার বেশি দুটো করতে গেলে না আর এনার্জি আসে না। মানে বিভিন্ন রকম চেঞ্জ করে কখনো
কখনো বিভিন্ন রকম পার্ট করতে হয়, তো একটার বেশি দুটো করতে গেলেই যেন ভীষণ মানে কি বলবো, এনার্জি লাগে না, যেটা বড় কথা। আমার তো ভালোই লাগে না, একটা করার পরে মনে হয় যে না আমি অনেকটা কাজ করেছি। ওই জন্য কি বলতো, আমার যে ওই অ্যাক্টিং ভিডিওগুলো আমি রোজ আমি চ্যানেলে পোস্ট করি। আর তার সঙ্গেও আমাকে ব্লগ ভিডিওগুলো দিতে হয়, তো সেই কারণে। তো দেখো, তোমাদের সঙ্গে ক্যামেরা খুলে শুধু বক করে চলেছি। আসলে আমি কথা বলতে ভীষণই ভালোবাসি। আর এই গরম ফ্যান চলছে না, তো কি করব, তোমাদের সঙ্গে গল্প করি। নিচে তো সবাই ঘুম দিচ্ছে, আমি কি করব? এই রাস্তায় কি, এই রৌদ্রে কি রাস্তায় কি শুধু ঘোরাঘুরি করব? আর ওদিকে যে বাসন্তী পূজা হচ্ছে না, ওখানে তোমার তেমন কেউই নেই। আর বাসন্তী ঠাকুরও তো আসেনি। মাইমা বলছিল যে আজকে ষষ্ঠী, আজকে সন্ধ্যাবেলাতে ঠাকুর আনবে। তো প্যান্ডেলে গিয়ে কি করব? প্যান্ডেল তো পুরো খালি প্যান্ডেল। প্যান্ডেলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এটাই। আর হয়তো এত কথা তোমাদের সঙ্গে বলতাম না, কারেন্ট থাকলে হয়তো একটু ঘুম দিতাম। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি তো পাগলের মতো। আসলে কি বলতো, এখন না আমার সেই আগের যে বন্ধু-বান্ধবগুলো, আমার না আগের মতো আর বন্ধু-বান্ধব বলে কেউ নেই। আমার না কথা বলতে আমি এত ভালোবাসি। আর সবথেকে বড় কথা, আমার সেই কথা বলা মানুষগুলো কমে গিয়েছে। কথা বলা মানুষের সংখ্যা না মানে অনেকটাই কমে গিয়েছে। ভালো বন্ধু বলে এখন আর আমার জীবনে বোধহয় কিছুই নেই। একমাত্র তোমরা ছাড়া। তো তোমরা কমেন্ট করো ভিডিওতে, তাহলেই আমার আরো বেশি করে ভালো লাগবে। মনে হবে যে না, আমার আরো বোধহয় ভালো বন্ধু আছে। জানি যে তোমরা আমার ভিডিও দেখো। তো ওই যে সবার একটা থাকে না যে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আমারও ছিল। কেন জানি না আস্তে সবাই হাত পা গুটিয়ে নিচ্ছে আমার থেকে। জানি না, হয়তো বয়স বাড়ার সঙ্গে আসলে মানসিকতার পরিবর্তন আসছে। আর তাছাড়া আমি এখন যে ধরনের ভিডিও বানাই অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে হয়তো। তো সেই কারণে হয়তো আমার সঙ্গে সম্পর্ক রাখছে না বা এ করছে না। আমার এটা মনে হলো যে এই কারণেই, আর না তো আমি নতুন কোনো কারণ খুঁজে পাই না। এখন কি বলবো, আমাকে ফোন করার মতো কেউ নেই বা আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই। তবে আমি না এদিক থেকে ভীষণই ভালো যে মানে আমি খুব ভালো আছি। সারাদিন সকালে উঠে যা কিছু করার করি, ব্রাশ করি, চা-টা খাই, তারপরে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে এগুলোই তোমাদেরকে শেয়ার করি। তারপরে চলে যাই মায়ের স্কুলে। যেহেতু মায়ের স্কুলে মা একা হয়ে গিয়েছে, সেইজন্য আর মায়ের যেহেতু শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, তো সেই কারণে মায়ের স্কুলে আমাকে যেতে হয়। মায়ের একটু দমের কষ্ট আছে, তো সেই কারণে আরকি যাই। শুধু দমের কষ্ট নয়, মানে হাঁটু, মাজা, কোমর সমস্ত রকমের ব্যথাও আছে। তো সেই কারণে আমি যেহেতু অন্য কোনো কাজকর্ম এখন করি না, সেইজন্য মায়ের স্কুলে থাকি। তারপর স্কুল থেকে ওরকম আসি। আস্তে তো অনেকটাই বেঁচে যায়। জানোই তো যে তোমরা স্কুল কেমন টাইমে ছুটি হয়। তারপরে ওই স্কুল থেকে এসে তারপরে আমি ভিডিও বানাই। ভিডিও বানিয়ে সেটাকে কোনো রকমে এডিটিং করি। কোনো রকমে মানে জাস্ট ওই কাটাকুটি শুধু কাটি আর মানে পোস্ট করি, এটাই করি। তেমন যে সুন্দরভাবে এডিটিং পারি তা কিন্তু নয়। আমি এডিটিংটা খুব একটা পারি না। তো ওইভাবেই আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। এইভাবে আমার দিনটা কেটে যায়। তো সেই কারণে না আমার মানে সম্পূর্ণটা আমার বাচ্চাদের সঙ্গেই কাটে সারাদিন। আবার রাতে অ্যা দ্যা বিকাল টাইমে আসলাম, এসে হয়তো একটা অ্যাক্টিং ভিডিও করলাম। করার পরে তোমার হচ্ছে আবার রাতে ৩ থেকে ৪ জন আমি বাচ্চা পড়াই। ছোট। ওই 2 3 এরকম পড়ে তাদের সঙ্গেই মানে সময়টা কাটে। তো অধিকাংশ সময়টা বাচ্চাদের সঙ্গে কাটে। সেইজন্য আর মন খারাপ লাগে না। বাট স্কুলের বন্ধু বা কলেজের বন্ধুগুলো তো একটু অন্য রকমের হয়। তো সেই কারণে একেবারে যে মন খারাপ লাগে না তা নয়। তবে কখনো মনে হয় না যে মাঝে মনে হয় একা, আবার মাঝে মনে হওয়ার কাছে সবকিছু যে আমি যদি মনে করি যে মনের জন্যেই বলি যে না, আমার তো কিছুই হয়নি। আমি তো একদিক থেকে ভালোই খুশিই তো। না, সব মানে বাচ্চাদের সঙ্গেই তো। তখন বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি সময় কাটাতাম, এখন বাচ্চাদের সঙ্গে বেশি সময় কাটাই। দেখো, কথা বলতে ঘেমে পুরো একদম দেখো। তো
সময়টা কাটাই তখন কাটাতাম বন্ধুদের সঙ্গে, এখন সময়টা কাটাই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। খুব একটা খারাপ লাগে না, আমি বেশ মজা করেই আমার জীবনটা মানে বেশ উপভোগ করছি। তো যাই হোক, এখন আপাতত এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এতক্ষণ হচ্ছে খোঁজাখুঁজি করার পরে পাখাটা পেলাম, ওখানে ছিল। ওই যে টেবিল আছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এর মধ্যে ঢোকানো ছিল। এর মধ্যেতে আমি শুধু এদিক ওদিক দেখছি যে একটা যদি হাত পাখা পেতাম তা অন্তত বাঁচতাম গরমে। আর এই গামছাটা দিয়ে তো ঘামটা একটু আগে মুছলাম, মোছার পরে আমি বলে আবারও একটু তোমাদের সঙ্গে কথা বলি। দেখো আমি আজকে কি জ্বালাতনে পড়েছি, কি মুশকিলে পড়েছি আজকে। উপরে প্রচুর গরম, ফ্যানটা মানে যদি চলতো তাহলে নয় ভালোই হতো। তো যাই হোক, 3:45 বাজে, 4:30 সময় বার হব। তো ভাবলাম যে আর একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। জ্বালাতন কি জ্বালা বন্ধুরা। পিঠের দিকে তো এত ঘেমে গিয়েছি, পিঠের দিকেও একটু বাতাস দিচ্ছি নিজে নিজে। বাবা, ঘরের ফ্যান চলে না, হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে গেল। আমি এতক্ষণ পাখা নেড়ে নেড়ে তাই করছি, কি জানি হঠাৎ করে ফ্যানটা, আমি মনে করি কারেন্ট চলে গেছে। এবার নিচে গিয়েছি, দেখি তোমাদের তো দিব্যি ফ্যান চলছে। হ্যাঁ, ফ্যানের সুইচ আমি বন্ধ করে দিয়েছি। এতক্ষণ খালি গায়ে ছিলাম, এই জামা পরছি, তুমি ডাকছো তাই আমি বুঝতে পেরেছি যে টোটো এসেছে। এই যে টোটো রাস্তায়, সেই দেখো, দেখতে পাচ্ছ, সেই যে টোটো এসে দাঁড়িয়ে আছে। দিদা ডাকতে এসেছে, গরমে মরে যাচ্ছে আমি। দাঁড়াও, দরজা এই নাও একটু ও প্যান্ট, ওই ধস মনে থাকে না, গেঞ্জি, তারপরে প্যান্ট করো। আমি দরজাটা দিয়ে যাই, গরমে আমি মরে যাচ্ছি সারা। চাবি টাবি কিছুই ছিল না, আমি এই এতক্ষণ গামছাটা গায়ে দিয়ে শুধু উল্লুটি পালুটি খাচ্ছি। আর কতক্ষণ বাদে পাকা খুঁজে এবার পাকাটা পেলাম। চলো, হ্যাঁ, ঘুম আমার ওপরে তুলে দিয়ে আমার সিদ্ধ করে মেরে দিলে আজকে। নিচে গিয়ে দরজা ঠেলছি, দেখি যে দরজা বন্ধ। আমার আলু সিদ্ধ মতো করেছো আজকে। আবার হাসছে। টোটো এসে গিয়েছে, আমরা এবার বাড়ি যাব। তুমি আবার কবে যাবে আমাদের বাড়ি বলো? যাবে না? ও মরে গিয়ে কি আমার ছেলে হয়ে যাবে না মেয়ে হয়ে যাবে? আমার যে ছেলে পছন্দ না। ও বাবা গো, আবার আসবো চিন্তা করতে হবে না। কোনটা? ওইটা তুমি নাও, আমি একটু শুনে জাস্ট, এত বড় ভারী ব্যাগটা তো আমি নিচ্ছি। তো গাইজ দেখো, তোমাদেরকে বলেছিলাম যে প্রাইমারি স্কুলটা দেখাবো। এইটা হচ্ছে দেখো প্রাইমারি স্কুলের হচ্ছে পাঁচিল, আর এই যে সামনে এটা হচ্ছে প্রাইমারি স্কুলের গেট। আর দেখো বাসন্তী পূজার প্যান্ডেল আছে। তো আমরা গাড়িতে যাচ্ছি, সেই কারণে এইভাবে দেখাতে হচ্ছে। আর এই দেখো এই পুকুর, আবার পুকুরের পরেই কিন্তু দেখো হাই স্কুল। তো এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, তারপরে মাঝখানে একটা পুকুরের পরেই কিন্তু হাই স্কুল আর প্রাইমারি স্কুল একদম কাছাকাছি এদিকে। আর দেখো ফেরার পথে দেখো
ধান ক্ষেত, দুপাশের ধান ক্ষেতটা এত সুন্দর লাগছিল, ভিউটা এত সুন্দর যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না থাকতে। তো সব কিছুই শেয়ার করি, তো সেজন্য এটাও শেয়ার করলাম। চশমা ফেলে রেখে এসেছি, ভালো হচ্ছে। এবার কি হবে? আর মা আমার চশমা প্রায় দিদার বাড়ি থেকে মানে মার্কেটে উঠে গিয়েছি এখানকার, আর মা চশমা ফেলে এসেছে সেটা মনে পড়লো। তো আবারও গাড়ি ঘুরিয়ে আমরা কিন্তু আবার গিয়েছিলাম, গিয়ে আবার চশমা নিয়ে আবারও আসছি, মানে বাড়ি ফিরছি। কি জ্বালা বলো তো বন্ধুরা। দুপুরবেলা প্রচুর গরম লেগেছে, আর দেখো এই টোটোটাতে আসছি আর এত সুন্দর ফুরফুর করে হাওয়া, মানে হালকা একটা ফুরফুর করে হাওয়া লাগছে গায়ে। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আর চারপাশের দেখো ভিউটা তো সেই ছিল, দেখার মতো ছিল। তো আমি মানে তোমাদের সঙ্গে একটু হালকা হালকা করে শেয়ার করলাম। এটা একটা রেস্টুরেন্ট ছিল, ফেলে আসলাম। আর দেখো আমরা কিন্তু আমাদের মার্কেটের কাছাকাছিই চলে এসেছি, প্রায় আমাদের মালঞ্চতে। কি দেখো, এই দেখো রাস্তায় আমরা বাড়ি এসেছি গাইস। আর দেখো এই দেখো আমাদের সোনটা দেখো, ওর পা হয়েছে এখন। সর্দি ভাই এবার দেখো শুধু। তো গাইস দেখো এইমাত্র রিক্সা গাড়ি থেকে নামলাম। বাঁদরামো দেখো আমার মা কি বলছে। তো ভিডিওটা এইটুকুই, দেখেছো তোমাদের জন্য কত বকা শুনতে হচ্ছে। তো ভিডিওটা এইটুকুই।